আলু ফুলকপি দিয়ে দেশি শোল মাছের ঝাল ঝাল ঝোল বাঙালির একটি জনপ্রিয় খাবার। কি শুনেই জিভে জল চলে এলো তো বন্ধুরা। আজকের রেসিপি থাকছে এই দেশি শোল মাছের ঝোল নিয়ে। উত্তরবঙ্গের একটি ছোট্ট শহর জলপাইগুড়ি থেকে আমি মৌমিতা আবারও হাজির হয়েছি সুন্দর একটি রেসিপি নিয়ে। চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই শোল মাছগুলি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে নিলাম। লবণ হলুদ মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো রেস্টে, যাতে করে মাছের গায়ে ভালো করে লবণ হলুদ ঢুকে যায়। আমি নিয়েছি 600 গ্রাম দেশি শোল মাছ। এছাড়া নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে, কয়েক টুকরো ফুলকপি, আর একটি আদার টুকরো কুচি, আর কয়েকটি কাঁচা লঙ্কা। আর নিয়েছি 3-4টে তেজপাতা, 4টি শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ গোটা সাদা জিরে। আর এখন একটি বাটিতে 2 টেবিল চামচ সাদা গোটা জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। জিরের গুঁড়ো আগে থেকে এইভাবে জল দিয়ে গুলে রাখলে অনেকটাই বাটা মশলার টেস্ট নিয়ে আসে বন্ধুরা। নিয়ে নেব কিছুটা গরম মশলা। এরপর ভালো করে কড়া গরম করে তাতে দিয়ে দেব তেজপাতাগুলি ছোট ছোট টুকরো করে কেটে। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কাগুলিও টুকরো টুকরো করে কেটে। এরপর কিছুক্ষণ ভালোভাবে আমাকে নাড়াচাড়া করে তেজপাতা ও শুকনো লঙ্কাগুলি লাল লাল করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ও তেজপাতাগুলি লাল হয়ে এলে আমি এতে অ্যাড করব গোটা সাদা জিরে। সাদা জিরে দিয়ে অল্প নাড়াচাড়া করার পরই আমি এই ভাজা মশলাটি নামিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে। এরপর কড়া গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। যে কোনো মাছ রান্নাতেই আমি সাধারণত সর্ষের তেলই ব্যবহার করে থাকি। এরপর তেল গরম হয়ে এলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলি এক এক করে গরম তেলে সাবধানে ছেড়ে দেব। দেশি শোল মাছ খেতে তোমরা কে কে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দিও। মাছগুলি কড়াতে দিয়ে দেবার পর 5 থেকে 7 মিনিট পর ঢাকা তুলে আমি এবার মাছগুলি উল্টে নেব। মাছগুলি উল্টে নেবার পর আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে মাছগুলি আবার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এবারে আমি কড়া থেকে এক এক করে সব মাছগুলি তুলে নিলাম। এরপর কড়াতে সেই মাছ ভাজার তেলেই একটি তেজপাতা দিয়ে তেজপাতাটি লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেব একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটিও লাল হয়ে এলে এতে দিয়ে দেব গোটা সাদা জিরে। জিরেও যখন চড়বড় করে ফুটে উঠবে তখন আমি এতে অ্যাড করব আগে থেকে কেটে রাখা আলু ও ফুলকপি। এরপর তাতে একে একে অ্যাড করব নুন ও হলুদ। তারপর ভালো করে নেড়ে চেড়ে কড়াটি চাপা দিয়ে রাখবো। এতে করে আলু ও ফুলকপি কিছুটা নরম হয়ে যাবে। 5 মিনিট পর আমি কড়ার চাপাটি তুলে নেব। চাপাটি তুলে ভালো করে আলু ও ফুলকপি নেড়ে লাল করে ভেজে নেব। এরপর আমি কড়া থেকে ফুলকপিগুলি তুলে নেব, কারণ মশলা দিয়ে কষার সময় ফুলকপিগুলি নরম হয়ে একদম গলে যাবে। এরপর এতে অ্যাড করব জিরের গুঁড়ো ও হলুদ দিয়ে যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম। এরপর অ্যাড করব কাঁচা লঙ্কা ও আদা বাটা। এরপর আমি মশলার বাটিটি ধুয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। এখন সুন্দর মতো মশলাগুলি নাড়াচাড়া করে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে কড়াটি চাপা দিয়ে দেব। 5 মিনিট পর কড়ার চাপাটি তুলে আবারও নেড়ে নেব। এখন আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না মশলার জলটি ভালোভাবে শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসে। আমার মাছের ঝোলের মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি অ্যাড করব এতে গরম জল। আর গরম জল কিন্তু যে কোনো ঝোলের টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয় বন্ধুরা। কষানো মশলার সাথে গরম জল ভালো করে মিশিয়ে আমি মিনিট 10 কড়াটি চাপা দিয়ে রেখেছিলাম। মাছের ঝোলে পুরো বলক চলে এসেছে। এবারে কড়ার চাপা তুলে আমি যে মাছ ও ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম তা অ্যাড করে দেব। ঝোলের সাথে মাছগুলি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আবারও আমি কড়াটি চাপা দিয়ে রাখবো মিনিট 10 জন্য। আর এবারে চাপা তুলে আবারও মাছের ঝোলটি একটু ভালো করে নাড়াচাড়া করে যে ভাজা মশলা আমি তৈরি করে রেখেছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে সেটি দিয়ে দেব। এরপর অ্যাড করব গরম মশলা বাটা। মাছের ঝোলে গরম মশলা বাটা তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও একটু নেড়ে চেড়ে আমি কড়াটি চাপা দিয়ে আবারও 5 মিনিট ফুটতে দেব।
ভাজা মশলা দিয়ে দেশি শোল মাছের ঝোল আমার একদম কমপ্লিট বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে কথা হবে নতুন একটি রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।